এই বাংলাদেশে যারা কোরআনের দল করে, কোরআনের সমাজ গঠন করতে চায়, আল্লাহর দলের সৈনিক, আপনারা বলেন তো বর্তমানে তাদের বিপদ বেশি না শান্তি বেশি? কেউ যদি জিজ্ঞাসা করে, কে রে পাগলা, এই গ্রামে কত চোর ডাকাত আছে রে, তাদেরকে পুলিশ খোঁজে না, তোক খোঁজে, এই দল বাদ দিত। এই দল করে তোর চাহিদা কি রে? ওমর ফারুক বলে, রাখাল তোমার ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়া নাই, এই উটদুম্বা চড়াও রোদের মধ্যে, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী তুমি আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদা যখন শুনতে চাও, আমার চাহিদা হলো সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আপনার দোয়া বলেন না, এই দোয়া আপনারা করেন কি করেন না? আপনারা বলেন তো এই দোয়ার বাংলা কি? শেষকার ডাক স্যার, ও আজগুবি জাহান্নামের আগুন থেকে মুক্তি হবি। আগের ডাকো বাবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া কি হাসানা না হাসিনা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, তারপরে ওয়াকিনা আযাবান্নার। যার বাংলাদেশ ভালো হবে না, তার আখিরাত কোনোদিন ভালো হতে পারে না। জোরে কোন কথা কোন না কে? আপনি দুনিয়া ভালো না, আখিরাত হচ্ছে হাসানা। উমর ফারুক বললেন, রাখাল তোমার চাহিদা কি? রাখাল বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। উমর ফারুক বলে, রাখাল ভাই আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শোনায়া দিলে, আমি তো বুঝবার পারলাম না। আমি কি বললাম না? উমর ফারুক বলতেছে, তুমি আসলেই মূর্খ। রাখাল বলতেছে, তুমি আসলেই কি মূর্খ? আরে পাগল, আমার চাহিদা হলো দুইটা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখব। যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমল বিল আরকান, কোরআন অনুযায়ী আমল করতে পারতেছি, সেই মহামানব হযরত উমরকে যদি একবার দেখতে পাই, তাহলে দুনিয়ার চাহিদা আমার পূরণ হবে। আর আমার 2 নম্বর চাহিদা হলো, আমি মরে গেলে আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। রাখালের চাহিদা কয়টা? আমার কথা কি বুঝবার পারতেছেন? 1 নম্বর চাহিদা কি? উমর মানে ভালো নেতা। উমর মানে, আমরা উমর কব না, একটা ভালো নেতা। ধরে কোন কি নেতা? আমাকে বাংলাদেশে যে নেতাগুলো আমরা দেখতেছি, এই নেতাগুলা ভালো নেতা হওয়ার দরকার আছে না নাই? আমি সারাদিন যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, সারাদিন আমার কথা কে শুনবি? আর মেয়র সাহেব যদি একবার এখানে ঘোষণা করে, আমার পৌর এলাকার মধ্যে সুদ ভিত্তিক কোনো ব্যবসা চলবে না, কারণ মেয়র খালি একলা নাই, মেয়রের সাথে প্রশাসন আছে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সাথে কি আছে? ফোনটা আপনার সামনে করবি না অন্তত। না, ওয়াজ ভুল না ভাই। আল্লাহর কোরআনে যেটা বলা হচ্ছে যে সুদের 1 টাকা যদি কেউ খায়, রাসূল 3 বার মুখ ধরছে, এইভাবে 3 বার মুখ ধরছে। সাহাবেরা বললেন, হুজুর সুদের পাপ বলার সময় আপনি জিনার পাপ বললেন, মদের পাপ বললেন, চোরের পাপ বললেন, সবগুলোর পাপ আপনি বলতে পারেন, কিন্তু সুদের পাপ বলতে গিয়ে মুখ ধরেন কেন? রাসূল বলে, কেমনে বলি? এত শরম লাগতেছে রাসূলকে, কেমনে বলি? নিজের মায়ের সঙ্গে জিনা করার কথা কেমনে বলি? চিন্তা করে দেখেন, রাসূল পর্যন্ত 3 বার মুখ ধরছে। আল্লাহর বান্দার মনে কষ্ট নিয়েন না, শোনেন, মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মরা যখন লাগবে ভাইজান, সময় নিয়ে ওয়াল আসর, আসর থেকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। উমর ফারুক কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন চলার কারণে একটা মানুষ রাখাল কেউ না দেখলেও কে দেখতেছে?
রাখালকে বলে, রাখাল তোমার চাহিদা কি? রাখাল বলে, আমার চাহিদা হলো দুইটা। এক নম্বর চাহিদা হলো মহামানব হজরত ওমরকে এক নজর দেখা, আর 2 নম্বর চাহিদা হলো মরে গেলে জান্নাত পাওয়া। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা আমার দিকে তাকান, এভাবে খপ করে ধরছে, ধরেই 3 বার চুমা খাস। রাখাল বলে, পাগল নাকি, আমার ঘামা হাতে 3 বার চুমা খেলে? ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ, আসতে বলেন কেন? কোরআনে আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? সুবহানাল্লাহ কও। মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, সুবহানাল্লাহ কও। রাখাল সুবহানাল্লাহ না বলে খালি মুচকি মুচকি হাসে। ওমর ফারুক কয়, সুবহানাল্লাহ কও। রাখাল কয়, তুমি আমাকে পাগলা ভাবছা? মরে গেলে জান্নাত পাবো, এ বাকি কথা বলে তুমি সুবহানাল্লাহ শুনবে? লগত কথা বলতে তোমার কোন জায়গাত বাজায়? লগত হলো হজরত ওমরকে এক নজর দেখা, সে লগত কথা বাদ দেয়, তুমি বাকি কথা কও কেন? আপনার বলেন তো, মরে গেলে জান্নাত, এটা কি লগত না বাকি? আর হজরত ওমরকে এক নজর দেখা, এটা কি? রাখাল বলে, পথিক মরে যাওয়ার পরে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি বলতেছো, কিন্তু হজরত ওমরকে এক নজর দেখতে পাবো, সেই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন। যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, আমার কথার দিকে খেয়াল করেন, যদি বলে আমি ওমর, বলাও সারা, হাটফেল করে মরাও সারা। কারণ 3টা ওয়াকাম করছে, তওবা পড়াছে। তোর এখন কি করছে? মুনাফিক কাছে যে রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, তার আবার তওবা পড়াছে। মুনাফিক কাছে ভণ্ড কাছে। এখন যদি বলি ভাই আমি ওমর রে, এই বলাও স্ট্রোক করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এই কথাটা কালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন এসেছে, ওমরের সামনে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। কে বললো? শীত। বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলতেছে, এই অবস্থায় ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না। ডাইরেক্ট হক কথা বললে বাড়ির যাওয়া লাগবে না, বাগা পুলিশ তো থানা চলে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? তাই বলে হক কথা বন্ধ করিস না রে, ডাইরেক্ট না পারলে অ্যাঙ্গেলে মার। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন বলতেছে, ভাই যদি খালি কয় আমি ওমর, বলাও সারা মরাও সারা, এটার নাম হলো ডাইরেক্ট। এটার নাম কি? কিন্তু হযরত ওমর বলে, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আমল বিল আরকান। আল্লাহর কোরআন অনুযায়ী যখন আমল হবে বাংলাদেশে, প্রত্যেকটা নেতাদেরকে মসজিদের ইমাম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের মতন গরিব ইমাম হক কথা বলবার পারে না। হক কথা বলবার চাইলে কেশিয়ার বেতন বন্ধ করে দেয়। হক কথা বললে সভাপতি সাহেব মন খারাপ করে, মসজিদের সেক্রেটারি বউ মার্কেট মারে, পর্দার কথা বললে গাই তো চাকরি নাই। জোরে কোন কথা ঠিক কি না? কারণ চিন্তা খাই আমরা মৌলবি হচ্ছি, হাফিজ মাদ্রাসায় ভিক্ষা দেওয়া লাগে, প্রাইমারিতে কোনো ভিক্ষা করা লাগে না। এই ভিক্ষা করা পড়া শিখে ওর সাহস কোনোদিন বেশি হবে না। জোরে কোন কথা কান না কে? দেখেন আমল বেলার কান। ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল কি করছে?
খালি হাসছে। এবার রাখাল কান্দার বলে, পথিক আমি বারান্দায় নামাজ পড়ি, আমি একজন রাখাল, মসজিদের ভিতরে যাওয়ার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবি, ওই দামি দামির মধ্যে আমি অধম রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে এরা দামি। এই কথা তোমারে কে বুঝাইল? এটা হলো মিথ্যা কথা। আসল কথা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আসল কথা হলো ওই ব্যক্তি সবচাইতে দামি যারা কলিজায় আল্লাহর ভয় বেশি।